মায়া করেন নাই, তার পুত্রকে হত্যা করা হয়েছে। আরেকজন পুত্রকে তার কোমর ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি তার পুত্রের মায়া করেন নাই, তার নাতি নাতনির মায়া করেন নাই। তিনি বারবার আপোষহীন ভাবে দেশের জন্য, মানুষের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন। এই যে 6টা বছর তিনি জেল খাটলেন, তিনি চাইলে তো চিকিৎসা নিতে বিদেশে যেতে পারতেন, তাকে পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু তিনি আপোষ করেন নাই, তিনি জেলে ছিলেন। সেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই কথাটা বলেছেন যে আপনারা তো আপনাদের মা বাবাকে চোখে দেখেছেন, চিকিৎসা করাতে পেরেছেন, আমি তো আমার মায়ের চিকিৎসা করাতে পারিনি। উনি আমাদেরকে ডেকে বলেছেন, এমন কেউ নাই যে তার কথা শুনে আমরা কাঁদি নাই। আমার মাকে বলেছি যে তুমি আসো, তোমার চিকিৎসা করাবো। আমার মা বলেছে না, আমি এখানেই থাকবো, আমার লোকজনের সঙ্গে আমি থাকবো। তা আমি বড় সন্তান, আমি আমার মায়ের জন্য কি করতে পেরেছি? আমি কিছুই করতে পারিনি আমার মায়ের জন্য। আপনারা তো আপনাদের পালিয়েছিলেন, কষ্টে ছিলেন, জেলে ছিলেন, তারপরেও মাঝে মাঝে তো আপনাদের পরিবার পরিজনের সঙ্গে ছিলেন। কিন্তু তারেক রহমান সাহেব তো তার মায়ের সঙ্গে থাকতে পারে নাই, খালেদা জিয়া তো তার পুত্রের সঙ্গে থাকতে পারে নাই। এত কষ্ট অন্য কেউ করে নাই, অন্য কেউ করে নাই, আমরা করি নাই। এত কষ্ট ওনারা করেছেন, কারণ এই পরিবারের মধ্যে দেশপ্রেম ছিল। দেশপ্রেম, এটার নাম হলো দেশপ্রেম। পৃথিবীতে এর চাইতে বড় শক্তি আর কিছু নাই, আর এর চাইতে বড় প্রেম আর কিছু নাই। যিনি স্ত্রী পুত্র পরিজনের মায়া ত্যাগ করে দেশের জন্য যুদ্ধে যেতে পারেন, তিনি প্রকৃত দেশপ্রেমিক, তিনি প্রকৃত মানুষ। দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা সবার মধ্যে হয় না। দেশপ্রেম যদি থাকতো তাহলে এই গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করতো না, মানুষের সম্পদ লুটপাট করতো না, মানুষের সম্পদ এভাবে কেড়ে নিয়ে নিজের স্বার্থের জন্য বাড়ি গাড়ি করতো না। আর আজকে আমাদের নেতা বিদেশ থেকে আসবেন, ওনার থাকার জায়গা নাই। ওনার বাবা তো এদেশে রাষ্ট্রপতি ছিলেন, ওনার মা তো এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কি একটা বাড়ি থাকার কথা না? ওনার কি একটা বাড়ি থাকতে পারতো না? ওনার একটা বাড়ি নাই, ভাড়া বাসায় থাকে, ভাড়া বাসায় উঠবেন এসে। অনেক গল্প আমরা শুনেছি, অনেক গল্প আমাদেরকে শোনানো হয়েছে গত 15 বছর জিয়া পরিবারের দুর্নীতি। কোথায় কোথায় পাওয়া গেছে একটা টাকা? কোথাও পাওয়া গেছে? কেউ বের করতে পেরেছে? একটা প্লট নাই, একটা বাড়ি নাই। আর্মি অফিসারদের তো প্লট থাকে না? আর্মি অফিসারদের তো একটা প্লট তারা পায়, রাজুকের প্লট বা প্লট, সরকারি প্লট। উনি তো সেনাবাহিনীর প্রধান ছিলেন, তো ওনার প্লট কোথায়? ওনার প্লটটা কোথায়? উনি প্লট নিতে পারেন নাই। ছেলেদের পড়াশোনার খরচ যোগায়া ওনার বেতন থেকে যদি প্লটের টাকা কাটা হতো, তাহলে উনি এদের চালাতে পারতেন না। সেই জন্য উনি প্লট পেয়েও উনি বলছে আমি প্লট নিতে পারবো না, আমার বেতন থেকে যদি টাকা কাটে তাহলে আমি আমার ছেলে মেয়েদের খাওয়া পড়া, কাপড় চোপড়, পড়াশোনার খরচ আমার হবে না। এই কারণে উনি প্লট নেন নাই। এরকম মানুষ কি যুগে যুগে আসে? 100 বছরে আসে না। এরকম একজন মানুষ ছিলেন জিয়া রহমান। তার দল আমরা করি, আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার দেশপ্রেম, তার আদর্শ, তার উদ্দেশ্য, সেগুলো অনুসরণ করার চেষ্টা করি। আর এই দলটা টিকে আছে শুধু এই আদর্শ নীতির উপরে, দেশপ্রেমের উপরে, এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সেবা, এইটার উপরে কিন্তু এই দলটা টিকে আছে। গত 15 বছর এমন কোনো অত্যাচার নাই, নিপীড়ন নাই এই পরিবারের উপরে, এবং এই পরিবারের যারা আমরা সহযোদ্ধা আছি, শুভাকাঙ্ক্ষী আছি, আমাদের উপরে এমন কোনো জুলুম অত্যাচার নাই যা করা হয় নাই। তারপরেও এই দলটা এখন পর্যন্ত
এত শক্তিশালী, এখন পর্যন্ত এত